অস্ট্রোলজার অরুণাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো যে আমাদের 9টি গ্রহ এবং 12টি রাশি আছে, তার মধ্যে চন্দ্রও কিন্তু একটা গ্রহ এবং খুব ভাইটাল গ্রহ। দেখুন, আমাদের মন যদি ভালো না থাকে আমরা কিছুতেই ভালো থাকি না। একটা কিছু হলে আমরা বলি না, তোর ভালো লাগছে না, আমার মনটাই ভালো নেই। কাজে মনের সঙ্গে কিন্তু সব কিছুর সম্পর্ক জড়িত। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আপনি আনন্দে থাকতে পারবেন, কোনো কাজকর্ম করতে পারবেন, পড়াশোনা করলে সেটা মনে রাখতে পারবেন। কাজেই মনটাকে ভালো রাখতেই হবে ভাই। কাজেই সেই মনের কারক গ্রহ হলো চন্দ্র, এবং এই চন্দ্রের আশীর্বাদে কিন্তু কিছু রাশি ভালো থাকে। সেই কিছু রাশি কারা, তাদের নিয়েই বলবো। সুখ সমৃদ্ধি অর্থের কিছুর অভাব হয় না তাদের। কর্কট রাশি, প্রথমে বলবো বৃষ রাশি। এই বৃষ রাশি চন্দ্রের আশীর্বাদে এরা কিন্তু উচ্চ পদ পেয়ে থাকে, এবং চন্দ্রের কৃপায় এরা বিশাল জায়গায় পৌঁছে যায়। এবং চন্দ্রের আশীর্বাদে এরা আঁকা, গান, নাচ, অ্যাঙ্কারিং এইসব বিষয় যদি শিখে থাকে তাহলে তারা ভীষণভাবে পারদর্শী হয়, এবং এই সব থেকে তারা দারুণ ইনকামও করতে পারে। কারণ এই রাশির উপর যে চন্দ্রের আশীর্বাদ থাকে। আর চন্দ্র বৃষ রাশি কার ঘর না, শুক্রের ঘর। এই শুক্র এবং চন্দ্রের মধ্যে একটা মেল বন্ধন আছে। এই শুক্র চন্দ্র যদি একসঙ্গে কোনো ঘরে থাকে তাহলে কিন্তু একটা ফেমাস যোগ তৈরি হয়। দেখবেন অনেক সময় কোনো সেলিব্রিটি হয়ে যায়, সে ফেমাস হয়ে গেল কেন? তার মধ্যে শুক্র এবং চন্দ্র ভালো আছে, তাই সে ফেমাস হয়ে গেছে। সেই জন্য এই শুভ এর মানসিক শান্তিতে যেমন এরা থাকে, এবং এদের কিন্তু সর্বদিক থেকে এরা লাভবান হয়ে যায়। কাজেই সেই জন্য বৃষ রাশির অ্যাঙ্কারিং করুক, অভিনয় করুক, নাচ করুক, গান করুক, যাই করুক না কেন, সব দিকেই কিন্তু এরা ফেমাস হয়ে যাবে চন্দ্রের আশীর্বাদ। কিন্তু আমি বললাম আশীর্বাদ বলেই যে আশীর্বাদ পাবেন এমনটা নয়। আপনার চন্দ্রকেও ভালো থাকতে হবে, আপনার শুক্রকেও সুব্যবস্থায় থাকতে হবে। এইবার বলবো কর্কট। কর্কট রাশির এটা নিজস্ব ঘর, আর এই নিজের ঘরে মানুষ আনন্দে থাকে। বলে কাঁচা হোক তবু ভাই পরেরও বাসায়, নিজেরও বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসায়। আমরা বাবুই পাখির বলে পড়েছিলাম না ছোটোবেলায়, যে কুড়ে ঘরে থাকি তবু নিজেরও বাসায়, এরকম একটা কবিতা ছিল, ঠিক সেই রকম। কাজেই নিজের ঘরে এই রাশির দশা, অন্তর্দশা, মহাদশায় কিন্তু এরা বিশেষভাবে কৃপা পেয়ে থাকে, এবং এদের জীবনে শান্তি সুখের কোনো অভাব হয় না। এরা খুব বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। এদের এই রকম শিশুরা, এই যে চন্দ্রের মানে শিশু মন, এই শিশুদের উপর চন্দ্রের আশীর্বাদ থাকে কিন্তু। আর এই রাশির জাতক জাতিকারা ভীষণভাবে সফলতা পেয়ে থাকে। তারা আঁকতে পারে ভালো, আবৃত্তি করতে পারে ভালো। আসল কথা, এদের উপর চন্দ্রের কৃপা থাকে, যার ফলে এরা সব দিক, এবং এদের মনটা হয় ছেলে মানুষের মতন। আর চন্দ্রের আশীর্বাদে এরা সর্বদিক থেকে এগিয়ে যেতে পারে। এইবার বলবো কন্যা রাশি। কন্যা রাশি, এদের উপরে কিন্তু চন্দ্রের কৃপা থাকে সব সময়ের জন্য। এই রাশি সব সময় কিন্তু ভাগ্য, লক্ষ্মী এদের কৃপায় সবসময় বাধা থাকে। এদের চন্দ্রের দশা অন্তর্দশায় খুব সুখ সমৃদ্ধি সম্পদ লাভ করে থাকে। এদের সম্মানের সঙ্গে অর্থ উপার্জন এরা করে থাকে। নাচ, গান, আঁকা, অ্যাঙ্কারিং, অভিনয় যাই করুক না কেন সব কিছুতেই এরা পারদর্শী হয়ে থাকে, এবং এর দ্বারা এরা অর্থ উপার্জনও করতে পারে। কাজেই এই চন্দ্রের আশীর্বাদ যদি কারোর থাকে, এই 3 রাশির উপর চন্দ্রের আশীর্বাদ থাকার ফলে এরা এই সব দিকে পারদর্শী হয়ে থাকে। তবে এইবার আপনারা বলবেন আমার তো হলো না। দেখুন, আপনার গ্রহটা কী অবস্থায় আছে, আপনার চন্দ্রটা কী অবস্থায় আছে, আপনার শুক্রটা কী অবস্থায় আছে, এইগুলোকে দেখতে হবে। দেখে তবেই কিন্তু বিচার্য বিষয়। এইবার আমি বলি, যদি আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই যার যেখানে সুবিধা হবে, যদি মনে করেন দেখাবেন এবং বুকিং করবেন, এবং সেটা পেবেল, এবং আপনারা অফলাইনেও দেখাতে পারেন, অনলাইনেও দেখাতে পারেন, সবটাই পেবেল। এবং আপনাদের কিন্তু সব কুরিয়ারের মাধ্যমে রেমেডি পাঠানো হয়। দেখুন, সবাই যে সুস্থ, সবাই অসুস্থ এমনটা নয়। অনেক মানুষ দূরে থাকে, সুস্থ হয়েও পারে না আসতে, তারা যেমন অনলাইনে নেন। আমার প্রত্যেক দিন বিভিন্ন দেশে, যেহেতু আমি সিঙ্গাপুর থেকে ঢাকা পর্যন্ত আমার জ্যোতিষী করা,
আমি প্রত্যেক দিল্লি, বম্বে, বিহার কোন জায়গায় আমি যাইনি জ্যোতিষী করতে গিয়ে। তাই জন্য আপনাদের ভালোবাসা, আমার প্রচুর ভক্তরা আমায় ভালোবাসা দিয়েছেন, এখনও দিচ্ছেন। তারা বাইরে থেকে আমার কাছ থেকে রেমেডি নিচ্ছেন এবং আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে, এবং আপনারাও ভালো আছেন। তো সেই কারণেই বলি যে যাদের মনে হবে তারা করবেন, অফলাইন অনলাইনেও করতে পারেন। যারা কাছে আছেন তারাও, সবাই তো সুস্থ নয়, আসতে পারেন না, তারা কিন্তু তারা এইভাবে নিয়ে থাকেন, হোম ডেলিভারি দেওয়া হয় তাদের। আর সবাই ভালো থাকবেন। কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন মা তারার আশীর্বাদে। নমস্কার।